নমস্কার, কেমন আছেন? আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 9টা। বাসন তো মেজে টাল দিয়েছি। তার সঙ্গে প্রেসার কুকারের মধ্যে আলু সিদ্ধ ভাত বসিয়ে নিলাম। ভাতটা হয়ে গেছে, এখন এই যে বাড়ছি। আর এই ফ্যানে ভাত তো ঘি দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে খেতে দারুণ লাগে। আর এই অনেক দিন পর এই ঘি আর আলু সিদ্ধ আর ফ্যানে ভাত খাবো। খাওয়া হয়ে গেছে। এখন তো এই যে ফুলকপি নিয়ে এসছে, আর আজকে পুরোটাই নিরামিষ রান্না হবে। আর এই যে দেখুন, বাড়ির সামনে একটা হকারওয়ালা এসে যে 250 টাকা বিছনার চাদর বলে হাঁকছিল বেশ অনেকক্ষণ ধরে। আমি বাড়ি থেকে বার হচ্ছিলাম না, কিন্তু মা একটা বিছনার চাদর নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে দেখো বিছনার চাদরটা ভালো হবে। তা দেখলাম ভালো। বিছনার চাদর দেখে আমারও পছন্দ হলো, তাই আমিও দুটো বিছনার চাদর নিয়ে নিলাম। বিছানার চাদরগুলো 250 টাকা করে নিয়েছে, কিন্তু দেখতে খুব সুন্দর। সুতির নয়, একটু ভেলভেট টাইপের মতো আছে, কিন্তু তাহলে ধুয়ে দিলে যদি নরম হয় তাহলে ভালোই হবে। আর বিছানার চাদরগুলো খুললে না দারুণ লাগছে। ওই ভ্যানওয়ালার কাছে প্রচুর বিছানার চাদর ছিল, এখানেই সব বিক্রি হয়ে গেছে। একজন 3-4টে করে বিছানার চাদর নিয়েছে, আর আমিও নিলাম দুটো। দেখতে তো ভালোই লাগছে, ব্যবহার করে দেখব কেমন হয়। তাহলে তো ভালো হলে খুবই ভালো। এখন দুপুর 12টা, এখন এসছি রান্না করব। এই যে ফুলকপি একদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর অল্প একটু পনির ছিল। এই নানা রকম সবজি দিয়ে রান্না হবে, এই যে ভাজা চলছে। আর একদিকে ফুলকপিটা সিদ্ধও বসিয়ে দিয়েছি। ফুলকপিটা নিরামিষ করে তরকারি করব, পনিরটাও নিরামিষ করে করব। ফুলকপি দিয়ে রান্না করলে বেশি ভালো হতো, কিন্তু ওটা আলাদাভাবে করব, ওই নবরত্ন টাইপের মতো। কিন্তু এটা আমি নিজের স্টাইলে নবরত্নটা করছি। অল্প একটু সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে 1 চামচ ঘি, আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর একটা টমেটো কুড়ে আর দিয়ে দিলাম। তার সঙ্গে একটু আদা জিরে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম, আর বাড়িতে একটু দই ছিল, সেই দইটা অল্প একটু ফেটিয়ে দিলাম। এটা মিষ্টি দই, খেতে কিন্তু ভালোই হয়েছিল। যাই হোক, বাড়িতে মিষ্টি দইটা নষ্ট হচ্ছিল, তা ভাবলাম একটু দিয়েই দেখি। এবার বাকি সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এই টুকরো করা পনিরগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষাতে থাকবো। এবার দিয়ে দেব কাজু আর কিশমিশ। এগুলোও একটু পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, বেশ অনেক দিন হয়ে গেছে, তাই ভাবলাম কাজুটা দেব, আর কিশমিশটা রেখে দিলে হয়তো পোকা লেগে যাবে। ওটাও এর মধ্যে দিয়ে দিলাম বেটে। এবার একটু নাড়াচাড়া করে ওই বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম, যাতে এতে ফুলকপি আর গাজর আছে গলে যায় ভালোভাবে। এই যে তরকারিটা হয়ে গেছে, খেতে একটু মিষ্টি মিষ্টি হয়েছে, কিন্তু ভালো লেগেছে খেতে। রান্নাটা কমপ্লিট। এখন 6টা। এখন যাব একটু বাইরে বাইরে মানে বাজারের দিকে। ওখানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না যে চাঁদুদার দোকান, ওখানে সব কিছু পাওয়া যায়। সেই দোকানে যাব, কারণ শাশুড়ি মা একটা হার নিয়ে এসেছিলো, অনেক দিন হয়ে গেছে। সেই হারটা পাল্টাই করব। আসলে চাঁদুদার দোকান থেকে যদি কোনো সিটি গোল্ডের জিনিস নেওয়া হয়, সেটা রং ওঠার পরে কিছু টাকা দিলে আবার নতুন মানে জিনিসটা দেয়। তাই সেখানেই যাব। আমি একটা বাউটি দিয়ে এসেছিলাম, অনেক দিন হয়ে গেছে নিয়ে আসা হয়নি। আর মা দুটো হার আছে, ওই দুটো পাল্টে আবার নতুন হার নিয়ে আসবো। তো চলুন যাওয়া যাক। দোকানটা আজকের খোলেনি, দোকান বন্ধ।
আর ছেলের জন্য দুটো খাবার নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।